الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم وصدق الله رسوله الكريم محترم हाज़रीन, आज 23 अगस्त 8 भाद्र 19 सफर पवित्र जुमाबार আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে আগেভাগে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি সূরা আল বাকারার ভূমিকা বলেছিলাম এবং সূরা আল বাকারার ফজিলত আমরা বর্ণনা করেছি। কোরআনের সবচেয়ে দীর্ঘতম এবং অনেকগুলো বিষয়ের সাথে সংযুক্ত যে সূরাটি দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন পর্যায়ে নাজিল হয়েছে, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমি তাউজ এবং তাসমিয়া এই দুইটার ব্যাপারে কথা বলেছি। এগুলো কেন পড়তে হয়, কোন কোন ক্ষেত্রে পড়তে হয়, না পড়লে আমাদের কী অসুবিধা আর পড়লে কী লাভ, সেটা আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা সরাসরি সূরাতে চলে যাচ্ছি। এটি হচ্ছে কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা। সূরা আল ফাতিহার পরেই সিরিয়াল অনুযায়ী এটিকে সাজানো হয়েছে। এখানে মোট 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। প্রথম আয়াতটা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে। আমরা সেটার উপরেই মূলত আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, তিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো মুহকামাত বা সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহা, এবং কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহা আয়াত। ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তারা মুতাশাবিহাতের অনুসরণ করে।
فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, এবং তারা সেগুলোর অনুসরণ করে অথচ ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, অথচ সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। যেগুলো মুহকামাত আয়াত আছে এগুলো সুস্পষ্ট, কিন্তু মুতাশাবিহাত আয়াতগুলো এগুলো হলো স্পষ্ট, যেগুলোর ব্যাখ্যা কেউ জানে না, আল্লাহ ব্যতীত কেউ জানে না। والراسخون في العلم يقولون آمنا به, এবং যারা জ্ঞানের সুগভীর তারা বলে, এগুলো যখন তারা পড়ে, তারা যখন এগুলো শুনে, তখন তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এগুলোর প্রতি ঈমান এনেছি। ঈমান আনার ঘোষণাটাই তারা দেয়। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এবং এগুলো আমাদের রবের পক্ষ থেকে এসেছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এখান থেকে যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক তারাই শিক্ষা গ্রহণ করে। সুতরাং আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন যে আমি কোরআনুল কারীমে দুই ধরনের আয়াত নাজিল করেছি। কিছু আয়াত আছে তোমরা এগুলো তাফসীর করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, অর্থ বুঝতে পারবে, বিশ্লেষণ করা যাবে, এগুলো সুস্পষ্ট। আর কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা তোমাদের পক্ষে করা সম্ভব নয়। যেগুলো করা সম্ভব নয় এগুলো শুধু ঈমান আনাটাই যথেষ্ট। এবং কোরআনুল কারীমের প্রায় 29টি সূরার শুরুতেই আল্লাহ তাআলা এই ধরনের বিচ্ছিন্ন কিছু হরফ নাজিল করেছেন। তার মধ্যে সূরা বাকারার সূচনাটাও হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে এবং মুতাশাবিহাত আয়াত দিয়ে। এগুলো বিচ্ছিন্ন হরফ। কোরআনের 14টি হরফ এর মধ্যে সীমাবদ্ধ। 14টি হরফ বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে হরফে মুকাত্তাআতের ক্ষেত্রে। এগুলোর ব্যাপারে তাফসীরকারগণ বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তাদের সেই বিশ্লেষণের সারসংক্ষেপ পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আল্লাহ তাআলা এই ধরনের না জানা কিছু শব্দ দেওয়ার অর্থ হলো আল্লাহর জ্ঞান যে অসীম সেটা প্রমাণ করা, এবং আমাদের জ্ঞান যে সসীম সেটা প্রমাণ করা। আল্লাহর জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের যে কোনো তুলনা হয় না, এই আয়াতের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়। আমরা যদি সব জানতাম, সব বুঝতাম, তাহলে আয়াতের ব্যাখ্যা করাও তো আমাদের পক্ষে সম্ভব হতো। সুতরাং এটার দ্বারা আল্লাহর জ্ঞানের অসীমতা আল্লাহ তাআলা তুলে ধরার চেষ্টা করেছেন। 2 নম্বর তাৎপর্য এটা হতে পারে যে আল্লাহ তাআলা অধিকতর মূল্যবান জিনিস যেগুলো, সেটা সাধারণত বিশেষ সংকেত বা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করা হয়। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো পাসওয়ার্ড দিয়ে রাখি যাতে অন্য কেউ এগুলো বের করতে না পারে, দেখতে না পারে। এই হরফে মুকাত্তাআত, এই অক্ষরগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পাসওয়ার্ড, যেগুলো রহস্য একমাত্র তিনিই জানেন। এবং আল্লাহ তাআলার কোরআন যেহেতু অধিকতর মূল্যবান একটি সম্পদ, সুতরাং কোরআনের ন্যায় অমূল্য দলিলকে আল্লাহ তাআলা দুর্বোধ্য কিছু অক্ষর দিয়ে সংরক্ষণ করেছেন, যাতে মানুষ বুঝতে পারে যে পরবর্তী যে কথাগুলো বলা হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলে এটা বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে দুর্বোধ্য শব্দ দিয়ে।
সুতরাং পরবর্তী গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের এই ধরনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা, এই ধরনের শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। 3 নম্বর হলো জ্ঞানের উৎস যে একমাত্র আল্লাহ তাআলা তা প্রমাণ করা, কারণ তিনি না জানালে কারো পক্ষে জানা সম্ভব হয় না। যেহেতু তিনি এগুলোর অর্থ আমাদেরকে জানাননি, এই জন্য কিয়ামত পর্যন্ত কোনো সৃষ্টির পক্ষে আল্লাহ তাআলার এই রহস্য ভেদ করা সম্ভব নয়। চতুর্থত, অজানা এবং দুর্বোধ্য বিষয়ের প্রতিও যে আল্লাহর হুকুমে ঈমান আনতে হয় এটা প্রমাণ করা। যারা বলে যে যা বুঝবো না তা মানবো না, এই কথা দ্বারা ঈমানদারের যে বৈশিষ্ট্য নয়, এটা প্রমাণ করা যে আল্লাহ যদি বলেন বুঝে আসুক বা না আসুক, তোমাকে সেটা মানতেই হবে, ঈমান আনতেই হবে। যেমন আলিফ লাম মিমের আমরা কোনো অর্থ জানি না, কিন্তু এরপরও এটার উপর ঈমান আনতে হয়। কেউ যদি বলে যে আমি বুঝি না এই জন্য এটা আমি স্বীকার করি না, তাহলে তার ঈমান আসবে না। এজন্য ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ধরনের কিছু অজানা শব্দ কোরআনে সংযুক্ত করেছেন। এবং এটার দ্বারা 5 নম্বরে যেই ব্যাখ্যাটা আমরা পেতে পারি সেটা হলো যে পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফেই যে মূল্যবান সেটা প্রমাণ করা, এবং তা আমরা বুঝি বা না বুঝি এতে কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আলিফ লাম মিম পড়বে তখন প্রত্যেকটা অক্ষরের জন্য 10টা করে নেকি পাবে। আলিফের জন্য 1টা নেকি, লামের জন্য 10টা নেকি, মিমের জন্য 10টা নেকি। তাহলে না বুঝে বললে যে কোরআনের সওয়াব আছে, এটা তার প্রমাণ। যারা বলে যে না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই, তাদের জন্য এই হাদিসটাই যথেষ্ট যে আলিফ লামের কোনো অর্থ তো কেউ বের করতে পারেনি, কিন্তু শুধু এই আলিফ লাম মিম এই 3টা অক্ষর দুর্বোধ্য অক্ষর, অজানা অক্ষর, অজানা শব্দ, এই 3টি শব্দ বললেও আল্লাহ তাআলা আমাদেরকে 30টি নেকি দান করবেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। সুতরাং কোরআন এমন একটি মূল্যবান কিতাব যেটা না বুঝে পড়লেও সওয়াব আছে, যেটা দেখে পড়লেও সওয়াব আছে, না দেখে পড়লেও সওয়াব আছে, শুনলেও সওয়াব, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। কোরআনের সবটাই সওয়াবের ভান্ডার। 6 নম্বর হলো কোরআন যে মানব রচিত কোনো গ্রন্থ নয়, বরং আল্লাহ তাআলার একটি মুজিজা। এই আয়াত দ্বারা, এই দুর্বোধ্য অক্ষর দ্বারা সেটা প্রমাণিত হয়। এই অক্ষরগুলো কোরআনের সুস্পষ্টতা এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরে। কোরআনের এই ধরনের দুর্বোধ্য অক্ষর দেওয়ার আরেকটি অর্থ হতে পারে যে মানব জাতিকে সবসময় গবেষণায় উদ্বুদ্ধ করা। মানুষ যদি সব কিছু জেনে যায় তাহলে সে তো আর সামনের দিকে যেতে চাইবে না, সে আর গবেষণা বাদ দিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু বিষয় এমন রেখেছেন যেগুলো নিয়ে মানুষ যাতে কিয়ামত পর্যন্ত বারবার চিন্তা করতে বাধ্য হয়। তাহলে চিন্তার দরজা, গবেষণার দরজা এটা খুলে রাখার জন্য আল্লাহ তাআলা এই ধরনের বিচ্ছিন্ন কিছু অর্থবিহীন হরফ দিয়েছেন, যেগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সর্বোপরি ফাইনালি যে কথাটা উলামায়ে কেরামগণ এ সংক্রান্ত বলেছেন যে এগুলোর প্রকৃত অর্থ খুঁজে বের করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো আল্লাহ এবং তার রাসূলের মধ্যেই সীমাবদ্ধ।
এটি এমন এক গোপন রহস্য যেটা গোপন রাখার মধ্যেই মানব জাতির কল্যাণ। সবগুলো ওপেন করার মধ্যে মানুষের কল্যাণ নাও থাকতে পারে। এই জন্য অনেক গোপনীয় বিষয় মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আমাদেরকে জানিয়েছেন, কিন্তু কিছু পাসওয়ার্ড আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন, যেগুলো মানব জাতির পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা যেহেতু এগুলোর অর্থ বলেননি, এই জন্য কারো পক্ষে এগুলো জানা সম্ভব নয়। কিন্তু এগুলো কোরআনের অংশ হিসাবে সেটার উপর নিঃসংকোচে নির্দ্বিধায় কোনো ধরনের সন্দেহ সংশয় না রেখে অন্যান্য সকল আয়াতের ন্যায় এগুলোর উপরে ঈমান রাখা, বিশ্বাস করা, সম্মান করা, তেলাওয়াত করা, এটা ঈমানের দাবি, এটাই ঈমানদারদের বৈশিষ্ট্য। যা আল্লাহ যেহেতু এটি আল্লাহর কালাম, সুতরাং আল্লাহর কালামের সবটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য কল্যাণধর্মী, আমাদের জন্য গবেষণার উপাদান, আমাদের জন্য পথ চলার নির্দেশিকা, আমাদের জন্য আলোকবর্তিকা, আমাদের জন্য হেদায়েতের উৎস, আমাদের পথ চলার চাবিকাঠি, আমাদের জীবন রহস্য উদ্ঘাটনের সব উপাদান আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এবং আমরা যদি মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, ভাগ্য পরিবর্তন করতে চাই, উন্নতির শিখরে আরোহণ করতে চাই, বিশ্বব্যাপী আমরা যদি মানুষের উপকার করতে চাই, মানুষকে অন্ধকার থেকে উদ্ধার করতে চাই, আলোর দিকে পরিচালিত করতে চাই, তাহলে কোরআনের টপ টু বটম প্রত্যেকটা আয়াত অনুসরণ করা, ঈমান আনা এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা, এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। এবং আল্লাহ তাআলা এই ধরনের দুর্বোধ্য আয়াত দিয়েই সূরা আল বাকারা শুরু করেছেন। এবং এই ধরনের আয়াত কোরআনুল করিমে 29টা সূরার শুরুতে রয়েছে। এখানে সম্মানিত হাফেজ ভাইরা আছেন, আপনারা হয়তো আমার চেয়েও ভালো জানেন। আমি সে আয়াতগুলো এক জায়গায় করেছি। কোন সূরার শুরুতে এই ধরনের হরফে মুকাত্তাআত রয়েছে, আপনারা যদি এগুলো মুখস্থ রাখতে পারেন আপনাদের জন্য সুবিধা। এবং আমি আয়াত নাম্বার, সূরার নাম সহ আমি এখানে বলবো। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, যে হরফে মুকাত্তাআতের পরবর্তী যে কথাটা এসেছে সেটা কোরআন সম্পর্কেই কথা। প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত দিয়েছেন। পরবর্তী যে আয়াতটা বলেছেন এটা কোরআন সংক্রান্ত, কোরআনের মর্যাদা, কোরআনের মুজেজা, কোরআনের প্রয়োজনীয়তা, কোরআনের শান শওকত, এটা নিয়েই আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। তাহলে মূল্যবান জিনিস পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করা হয়, কোরআনের নিয়ে এরকম একটা মূল্যবান আল্লাহ তাআলা এই ধরনের বিচ্ছিন্ন হরফ দিয়েই সংরক্ষণ করেছেন। এবং সবগুলো এই হরফে মুকাত্তাআতের পরে কোরআনের যে পরিচয়টা এসেছে, এটার মাধ্যমে আমরা কোরআনের বিশেষ বৈশিষ্ট্যগুলো এখান থেকে পেয়ে যেতে পারি। যে কোরআন কি, কোরআন আমাদেরকে কেন পড়তে হবে, কোরআন আমাদেরকে কি শিখাতে চায়, কোন দিকে নিতে চায়, কোরআন থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি। প্রত্যেকটা আয়াতের এই কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পরবর্তী অন্য প্রসঙ্গে আল্লাহ গিয়েছেন, কিন্তু হরফে মুকাত্তাআতের পরপরেই আল্লাহ তাআলা কোরআনের কথাটাই তুলে ধরেছেন। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেখানে কোনো ধরনের সন্দেহ করার কোনো
সুযোগ নেই। এই ধরনের গ্যারান্টিযুক্ত কিতাব হলো আল কোরআন। দুনিয়ার সমস্ত লেখকেরা যখন বই লেখেন তার ভূমিকায় বলে দেন যে আমি শত চেষ্টা করার পরেও এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের কারো যদি নজরে আসে আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাআলার এই ধরনের ঘোষণা নাই। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যেখানে তোমাদের সন্দেহ করার কোনো রাস্তা আমি রাখি নাই। সন্দেহের ঊর্ধ্বে সন্দেহ শব্দটাই এখানে তুমি আনতে পারবে না। একেবারে ত্রুটিবিহীন, নির্ভেজাল এবং সকল প্রকার দুর্বলতা থেকে মুক্ত যে কিতাব সেটা হলো আল কোরআন। এবং আল্লাহ তাআলা বলছেন এটা এমন কিতাব যেটা হুদাল্লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ। তাহলে কোরআন সবাইকে হেদায়েত দিবে না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কোরআন তো সবার ঘরে আছে, কিন্তু কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য মুত্তাকি হওয়াটা শর্ত। তাহলে মুত্তাকি বিষয়টা সেটা আলাদা বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। সূরা আল বাকারার 2 নম্বর সূরায় আল্লাহ তাআলা কোরআনের এই পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে আমি গোটা মানব জাতিকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবটা হচ্ছে তোমাদের জন্য পথ নির্দেশিকা, তোমাদের জন্য হেদায়েতের উৎস, এবং এখান থেকে হেদায়েত পাওয়ার জন্য মুত্তাকি হওয়াটা শর্ত। মুত্তাকিবিহীন কোরআন থেকে হেদায়েত লাভ করা যায় না। কোরআনের তাফসীর পড়লেই, কোরআনের অর্থ বুঝলেই কোরআনের হেদায়েত আসে না। খ্রিস্টানেরাও কোরআন পড়ে, ইহুদিরাও কোরআন পড়ে, মুসলমান অনেক নাস্তিকেরাও কোরআন পড়ে। তারা কোরআন পড়ে ভুল ধরার জন্য, হেদায়েত পাওয়ার জন্য নয়। এই জন্য সে উদ্দেশ্য নিয়ে পণ্ডিত সাজার জন্য কোরআন পড়লে, টাকা ইনকামের জন্য কোরআন পড়লে, বড় বক্তা হিসাবে, ওয়াইজ হিসাবে খ্যাতি লাভ করার জন্য কোরআন গবেষণা করলে কোরআন কিন্তু হেদায়েত দিবে না। এই জন্য অনেক বড় মুফাসসির গুমরাহির মধ্যে থাকতে পারে, অনেক বড় আলেম গুমরাহর মধ্যে থাকতে পারে। আমরা দেখতেছি তো আমাদের চোখের সামনে অনেক বড় বড় ডিগ্রিধারী আলেম কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত, কারণ তার মধ্যে কি নাই? তাকওয়া নাই। এজন্য তাকওয়াটা হলো কোরআন বুঝার শর্ত। একজন তাকওয়াবান ব্যক্তি তিনি যদি কোরআনের অর্থ নাও বুঝেন তবু তিনি কোরআন থেকে হেদায়েত পাবেন। কোরআনের আলো, কোরআনের সুর, কোরআনের আওয়াজেই তার অন্তরকে আলোকিত করে দেবে, তার অন্তরকে নরম করে দেবে, তার অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করবে, অন্যায় থেকে তাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে। সুতরাং কোরআনের বিশেষ বৈশিষ্ট্য হলো কোরআন থেকে যদি কেউ আলো পেতে চায় তাহলে সে আলো রাখার উপযুক্ত অন্তর তাকে ধারণ করতে হবে। সেই অন্তরটা হলো তাকওয়ার অন্তর, সেই অন্তরটা হলো আল্লাহ ভীতির অন্তর, সেই অন্তরটা হলো আল্লাহকে ভয় করার মতো মানসিকতা, আল্লাহর হুকুম পালনের মানসিকতা, দুনিয়ার সকল কিছুর উপর আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার মানসিকতা, সকল সন্তুষ্টিকে বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা, এটাই হলো তাকওয়া। এবং আল্লাহ তাআলা বলছেন এই ধরনের তাকওয়া যারা পাবেন তাদের জন্যই কোরআনুল এই কিতাব, এই নির্ভুল কিতাব, এটা হেদায়েতের উৎস। আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা পরবর্তী সূরাতেই বলে দিচ্ছেন আমি তোমাদের দোয়া কবুল করলাম, তোমরা যে আমার কাছে হেদায়েতের রাস্তা চেয়েছ
আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে দিলাম, সেটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এমন একটা নির্ভুল কিতাব আমি তোমাদেরকে দিলাম, যেটা তোমরা যদি তাকওয়ার অন্তরে গবেষণা করো, তাকওয়া দিয়ে তুমি যদি এটা বুঝতে চাও, তাহলে এখান থেকে তুমি হেদায়েত পেয়ে যাবে, তুমি রাস্তা পেয়ে যাবে। এজন্য সূরা আল বাকারার এই প্রথম স্টার্টিং আয়াত, এইগুলো কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াত, 1 থেকে 3 নম্বর, এই 3টা আয়াতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় তুলে ধরেছেন। এটা কোরআনের সূরার সিরিয়ালের দিক দিয়ে 3 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, সূরা আল ইমরান 3 নম্বর। আল্লাহ তাআলা এখানে বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং তিনি সবকিছু ধারণ করেন। হাইয়ুল কাইয়্যুম মানে হলো তিনি এমন সত্তা যেটা কখনো বিনষ্ট হয় না। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরলেন সর্বপ্রথম আলিফ লাম মিম এই ঘোষণা দেওয়ার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন নাযালা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবটা হচ্ছে বিল হক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেটা সত্য সহকারে আল্লাহ তাআলা এই কিতাবটা অবতীর্ণ করেছেন। এবং এটা হলো এমন কিতাব যেটা পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করে, অ্যাটেস্টেড করে যে কিতাব, সেটা হলো কোরআন। কোরআনেই আগের কিতাবগুলোকে সত্যায়ন করেছে। এবং যে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেগুলোর সবগুলো সত্যায়নকারী হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার এই সর্বশেষ নির্ভুল আসমানি কিতাব, যেটা আল কোরআন নামে আমরা ধারণ করেছি। এটাই আমাদের জন্য হেদায়েতের উৎস। এরপর আল্লাহ তাআলা সূরা আল আরাফের সূরা নাম্বার 7, সেখানেও শুরুতে হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি এমন একটা কিতাব তোমাদের প্রতি নাজিল করলাম, যেন এটা সম্পর্কে তোমাদের মনে কোনো ধরনের সংকীর্ণতা না হয়। আর আল্লাহ তাআলা বলছেন যে আপনি যাতে মানুষদেরকে এটা দিয়ে সতর্ক করতে পারেন। এই কোরআন হলো একদিকে সতর্ককারী কিতাব, যে কোন কাজ করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, কোন কাজটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি, কোনটা জাহান্নামের রাস্তা। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, আর পাশাপাশি আমাদেরকে সতর্ক করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো ওয়া যিকরা লিল মুমিনিন, এটা হলো মুমিনদের জন্য উপদেশ, জিকির। যারা মুমিন, যারা এখান থেকে উপদেশ নিতে চায়,
আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমেই সেটা দিয়েছেন। এবং আল্লাহ পাক বলছেন, এটা যেহেতু তোমাদের জন্য উপদেশ, হেদায়েতের উৎস, সতর্ককারী কিতাব, সুতরাং তোমরা যেটা করবে সেটা হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা এটার অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুতরাং অনুসরণ করা, মানা, আনুগত্য করা কিতাব হলো একটাই যেটা তোমাদের প্রতি এসেছে, এবং সেটা এসেছে মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এই কিতাব অন্য কারো কাছ থেকে আসে নাই, যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে সেটাই তুমি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, এবং তোমরা সেটা ছাড়া ওয়ালা তাত্তাবিউ, আর কারো অনুসরণ করা যাবে না। তোমরা যাদেরকে অনুসরণ করো মিন দুনিহি আউলিয়া, তোমরা যাদেরকে অভিভাবক মনে করো, কোরআন বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা মুক্তিদাতা মনে করো, তাদের কারো অনুসরণ তোমাদের করা যাবে না। তোমরা শুধুমাত্র আল্লাহর দেওয়া হেদায়াত, সেই কোরআনেরই অনুসরণ করো, অন্য কারো অনুসরণ করা যাবে না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু সমস্যা হচ্ছে আমার এই বাণীগুলো, আমার এই উপদেশগুলো তোমরা খুবই কম অনুসরণ করো। আমি কোরআনে বারবার এই কথাগুলো বলেছি, কিন্তু মানব জাতির একটা বিরাট অংশ কোরআনের অনুসরণের বাইরেই থেকে যায়। এজন্য বলছেন যে আমি বললাম তোমাদেরকে এভাবে সুস্পষ্ট করে দিলাম, কিন্তু ইতিহাস বলে যে কলিলান মা তাযাক্কারুন, যে তোমরা খুব কম সংখ্যক লোকেই এটার অনুসরণের দিকে তোমরা মনোযোগ দাও। এরপরে আল্লাহ তাআলা সূরা নাম্বার 10, সূরা ইউনূস, এখানেও হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন একটা কিতাব দিলাম যেটা কিতাবুল হাকিম, যেটা হলো প্রজ্ঞাপূর্ণ, যেটা বিজ্ঞানসম্মত, যেটা হিকমতওয়ালা কিতাব। এবং এই কিতাব আমাদেরকে কি করবে? আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, আমাদেরকে মর্যাদাবান করবে। আকানা লিন্নাসি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরান নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লা সাহিরুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কাছে কি আশ্চর্যজনক যে আমি তাদের মধ্য থেকে একজন লোকের কাছে ওহী পাঠালাম। তারা মানুষ মনে করে যে নবী কেন আমাদের কাছ থেকে আসবে, তারা এতে আশ্চর্য হয়ে যায় যে তাদের মধ্য থেকে একজন ওহী নিয়ে এসেছেন। এবং আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি মানুষকে আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু, তুমি মানুষকে সতর্ক করো অথবা সুসংবাদ দাও। কিন্তু যারা ঈমান এনেছে তারাই আল্লাহর কাছে মর্যাদা পাবে, তারাই আল্লাহর কাছে কদমা সিদকিন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে মর্যাদাবান হলো শুধুমাত্র যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুতরাং কোরআন শুধু থাকলেই হবে না, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, অনুসরণ করতে হবে, তাহলেই আমরা মর্যাদাবান হতে পারব। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লা সাহিরুম মুবিন। কিন্তু নিশ্চয়ই এই ধরনের কোরআন আসার পরেও কাফেররা বলল যে ইনি তো একজন জাদুকর,
কোরআনের সুস্পষ্ট বাণী তাদের সামনে আসার পরও তারা তাদের ভ্রান্তি থেকে মুক্ত হতে পারল না, তারা রসুলকে জাদুকর হিসেবে সাব্যস্ত করল। তাহলে একই কোরআন আল্লাহ রসুলের কাছে আনার কারণে কিছু লোক ঈমান আনতে পারল, আর কিছু লোক কাফের রয়ে গেল। সুতরাং এখান থেকে আমাদের যেটা শিক্ষা, সেটা হলো কোরআনকে যদি হেদায়েতের দৃষ্টিতে বিবেচনা করা না হয়, তাহলে কোরআনের এই মহা নেয়ামত আমাদের সামনে থাকার পরেও আমরা সেখান থেকে বঞ্চিত থেকে যেতে পারি। আল্লাহ তাআলা এরপরে সূরা আল হুদের 11 নম্বর আয়াতে বলছেন, 11 নম্বর সূরা হুদ, সেখানেও হরফে মুকাত্তাআত দিয়ে সূরাটা শুরু হয়েছে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, যে এটা এমন একটা কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেটা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। কোরআনের সবগুলোই সুস্পষ্ট এবং বর্ণিত। সুতরাং এখন তোমাদের দায়িত্ব হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এখন শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ছাড়া আর কারো কাছে যাবে না। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর, আনুগত্য হবে, অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহর। ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, এবং নিশ্চয় আমি তোমাদের প্রতি তার পক্ষ হতে সতর্ককারী এবং সুসংবাদদাতা। আল্লাহ রসুল আমাদের জন্য সতর্ককারী, বশীর হিসেবে এসেছেন, নাজির হিসেবে এসেছেন। সুতরাং কোরআনের এই মেসেজ হচ্ছে আমরা যাতে আল্লাহর ইবাদতের মধ্যেই নিজেদেরকে শামিল করি। সূরা নম্বর 12 সূরা আল ইউসুফ, তাও শুরুতে আল্লাহ তাআলা এই কোরআনের কথাই বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যে আমি এমন একটা সুস্পষ্ট কিতাবের আয়াত নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, এবং কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, কারণ আরবি ভাষাটা হলো ইন্টারন্যাশনাল এবং সবচেয়ে বোধগম্য ভাষা। আরবি ভাষার অবস্থানটা হলো পৃথিবীর মাঝখানে। আরবি ভাষা কম শব্দে যত ব্যাপকভাবে বোঝানো যায়, অন্য কোনো শব্দ দিয়ে অন্য কোনো ভাষায় সেটা সেভাবে বোঝানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা সুস্পষ্ট আয়াত নাজিল করলাম যেগুলো তোমাদের হেদায়েতের উৎস, এবং তোমরা যাতে এখান থেকে আলোকবর্তিকা পেতে পারো, সেটাই আমি এই জন্যই নাজিল করেছি। সুতরাং কোরআনের 29টি জায়গায় আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন। আমি মাত্র 6টা জায়গা থেকে আজকে বললাম, বাকি আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আজকে একটা বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের ফেনী জেলা সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চল আজকে বন্যায় আক্রান্ত, এবং এই বন্যাটা খুবই মারাত্মক, কারণ এটা কোনো প্রিপারেশন ছিল না। এই সমস্ত এলাকায় সাধারণত বন্যা হয় না, তো হঠাৎ বন্যা যেখানে হয় সেখানে মানুষ আসলে কোনো প্রিপারেশন নিতে পারে না, এবং বন্যাটা অনেকটাই পার্শ্ববর্তী দেশের উপহার, যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলে থাকি। বন্ধুত্বের নিদর্শন হিসাবে
গভীর রাতে তারা তাদের নদীর বাঁধগুলো ছেড়ে দিয়েছে, যখন আমাদের মানুষগুলো সব ঘুমন্ত অবস্থায় ছিল। তারা তো একটু সতর্ক হইলেও করতে পারত যে আমাদের পানি বেশি হয়ে যাচ্ছে, তোমরা একটু ব্যবস্থা নাও, প্রোটেকশনের ব্যবস্থা নাও। কিন্তু কোনো ইনফরমেশন না দিয়ে রাতের অন্ধকারে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ কোনো দিকে যাওয়ার আর সুযোগ পায় নাই। অনেক মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে, শিশু মারা গিয়েছে, আপনারা ফেসবুকে বিভিন্ন ছবি দেখতেছেন। এবং 2 তলা 3 তলা পর্যন্ত পানি উঠে গেছে। একটা শুকনা জায়গা কোথাও নেই, কোথাও যে আশ্রয় নেবে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। কিছু কিছু মানুষকে হেলিকপ্টার উদ্ধার করা হচ্ছে, আর কিছু কিছু মানুষকে এই চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকে গিয়েই তাদেরকে স্পিডবোট, নৌকা, অন্যান্য যানবাহন এগুলো দিয়ে উদ্ধার করা হচ্ছে। যা কয়েকদিন আগে যারা ছিল বাদশাহ, তারা এখন যান নিয়ে ভিক্ষুক। তাহলে আমাদের ইমানদার হিসাবে, এদেশের নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হলো তাদের পাশে এসে দাঁড়ানো। এজন্য বাংলাদেশের একটি দায়িত্বশীল সংগঠন সারা দেশব্যাপী আজকে ঘোষণা করেছে তাদের কেন্দ্রের পক্ষ থেকে যে মসজিদে জুমার পরে যাতে কালেকশন করা হয়, এবং তাদের হাতে এই অর্থগুলো গেলে আশা করি ঠিক জায়গায় পৌঁছবে। তারা নিজেরাও লক্ষ লক্ষ টাকা ওখানে দান করছেন। অলরেডি ওই সংগঠনের প্রধান সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে ওখানে সময় দিচ্ছেন, এবং তিনি সারা দেশব্যাপী নির্দেশ দিয়েছেন যে আমাদের এখন আর কোনো সাংগঠনিক কাজ নাই। জামাতের আমির সুস্পষ্টভাবে বলেছেন যে এখন সাংগঠনিক কাজ হলো বিপন্ন মানুষকে বাঁচানো। এই জন্য আমরা যারা এখনো ভালো অবস্থানে আছি, আমাদের উচিত হলো আমরা আর্থিকভাবে তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করি। যাদের পক্ষে যাওয়া সম্ভব, আপনারা বিভিন্ন টিমের মাধ্যমে আপনারা সেখানে চলে যান। এই মানুষগুলোকে আগে বাঁচাতে হবে, ত্রাণ সাহায্যটা পরে। বাঁচানোর জন্য যা যা করা দরকার এটা আমরা করার চেষ্টা করব, এবং বিশেষভাবে দোয়া করব আল্লাহ তাআলা যাতে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আপনারা জানেন সরকারও মাত্র নতুন, তাদের অভিজ্ঞতা নাও থাকতে পারে, এবং নতুন এই সরকারকে বিপদগ্রস্ত করার জন্য তাই এই কনস্পিরেসিটা করা হয়েছে। সুতরাং আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা সরকারের পাশে আছি। আমরা সমস্ত বিপদে আমরা সবার আগে ছুটে যাব, কেউ আমাদেরকে কাবু করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে হটিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বন্যারও মোকাবেলা বলবো না, আমরা বন্যা সমস্যারও সমাধান করব, এবং আমরা বিকল্প বাঁধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, পানি যাতে এদিকে আসতে না পারে। সুতরাং এখন কর্মসূচি হলো আজকে জুমার পরে মুনাজাতের আগে মসজিদে বসা অবস্থায় কিছু কালেকশন হবে। আপনারা যা এনেছেন মসজিদের বাক্সেও দিবেন, আর বন্যার জন্য দিবেন। এখানে ছেলেরা দাঁড়াবে, আপনারা যা পারেন একটু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।